প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের রায়নগর এলাকায় অবস্থান করছি এবং মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনেই আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে বানবাসী মানুষকে ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে এবং এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু এবং সিলেট মহানগর এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তারা আজ সারাদিনে সিলেটের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং এই মুহূর্তে সিলেটের বানবাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পরেই কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের নিজ নিজ এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিবেন এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যেমনটি বলছিলাম, এখানে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। মূলত সিলেটের বন্যা কবলিত মানুষের কাছে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতেই কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সেটি সম্পন্ন করা হচ্ছে। আপনাদেরকে আমরা সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। আমি 1000 প্যাকেট প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্থায়ী নেতাকর্মীদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের এই মহানগরী এবং সদর উপজেলায় বন্যা কবলিত এলাকায় এফেক্টেড মানুষের জন্য বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের এই উপহার। এতে আমাদের উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আপনার সকলের প্রয়োজন সাবেক মন্ত্রী জনাব ইকবাল হোসেন টুকু ভাই। স্যার, আপনারা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে না, আপনারাও মাঠে নেমেছেন, সার্বিক একটু বলে। আমরা বিএনপি সবসময় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা জনগণের পাশে থাকি এবং আমি তো গেছিলাম একেবারে প্রত্যন্ত অঞ্চলে গেছিলাম যেখানে কেউ যায় না, সেখানে সরকারি রিলিফ যায় নাই, ওখানকার মানুষ বলেছে, আমরা সেখানে রিলিফ বিতরণ করে আসছি এবং রিলিফ খুবই অপরতুন। সরকারের উচিত, সবই লুট করে নিয়ে গেছে, মানুষের ভাগ্য, মানুষের পেটও যেন লুট করে না যায়। তো সেই জন্য আমরা যতটুকু পারছি মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং আমরা যতদিন পানি থাকবে বিএনপির কাজ অব্যাহত থাকবে। আর এটা আমাদের বিএনপি পরিবারের উদ্যোগ হলেও এটা আমাদের মেয়রের উদ্যোগ এবং প্রচেষ্টায় হচ্ছে। সুতরাং আমরা সবাই দোয়া করব যেন তার নেতৃত্বে এই নগরবাসীর সর্বাঙ্গীন কল্যাণ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন যে
মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দকে ত্রাণ সামগ্রী বিতরণের যে কার্যক্রম, সেই বিতরণের কার্যক্রম কিন্তু একটু আগেই শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু। তিনি উদ্বোধন করেছেন এবং তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে এই ত্রাণ সামগ্রী বিতরণ তাদের অব্যাহত থাকবে এবং সরকারি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। তো এই ছিল মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবন থেকে মহানগর এবং জেলা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের সর্বশেষ।